এবার নজর রাখবো ঘাটালের দিকে। ঘাটালের বিস্তীর্ণ এলাকা জুড়ে বানভাসী পরিস্থিতি দেখতে পাচ্ছেন। বাড়ি ঘর দূর রাস্তা, চাষের জমি জলের তলায়। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, বিস্তীর্ণ এলাকা জলের তলায়, নৌকায় ভরসা পারাপারের জন্য। অর্ধেক বাড়ি ডুবে গিয়েছে, রাস্তা ডুবে গিয়েছে, চাষের জমি পর্যন্ত ডুবে গিয়েছে। পানীয় জলের সমস্যায় চরম দুর্ভোগে স্থানীয়রা। না, জল তেমন কমে না, বৃষ্টির জন্য হচ্ছে যে আরো মনে হচ্ছে থমকে গেছে। জল না কমার জন্য সমস্যা হচ্ছে, যাতায়াতের সমস্যা, পানীয় জলের সমস্যা। কীভাবে যাতায়াত করছেন তাহলে? এই জলে নেমেই যাতায়াত হচ্ছে। জল পেরি পেরি এক কোমরে মানে ভিজিয়েছে, এক কোমরের জল আমাদের ওই দিকটা গল্পতলার। এখন জল মরেনি, ওই লৌকো ডোঙা যার আছে জল না না তাহলে না গেল, এরকম সমস্যা আর কি। যাতায়াত কিভাবে করছেন তাহলে? যাতায়াত ওই তো বাজারটা একবারে করে নিয়েছিলাম, এখন আর করা হয়নি। এবার যেতে কষ্ট, খেতেও। বৃষ্টি হচ্ছে, যেতে পারিনি, অসুবিধা হচ্ছে, বাজার যেতে পারছি নি। বানভাসী ঘাটালের ঠিক কি অবস্থা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। বুধবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃহস্পতিবার সকাল থেকেও চিত্রটা বদল হয়নি, দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। আর এর ফলেই জলস্তর বৃদ্ধি পেতে পারে শিলাবতী, কংসাবতী, ঝুমি সহ একাধিক নদীতে। আর যার ফলে কিন্তু ফের নতুন করে বানভাসী হতে পারে ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। এই মুহূর্তে যেটুকু জানা যাচ্ছে যে বৃহস্পতিবার কিন্তু দিনভর বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে, পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর তার জেরে ফের কিন্তু একটা আশঙ্কার কালমেঘ তৈরি হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি মেদিনীপুরের অ্যানিকেট ড্যামে। এখানে দেখা যাচ্ছে যে কংসাবতী নদীর কি ভয়াবহ চেহারা, এবং সেই ছবিটাই আমার ক্যামেরা পার্সন মৃন্ময় তুলে ধরছে। ইতিমধ্যেই কিন্তু জল ধীরে ধীরে ছাড়া হচ্ছে এবং গোটা এলাকাটা নদী একেবারে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। এবং যত সময় গড়াবে, যদি এই জল ছাড়ার পরিমাণ বাড়ে এবং নিম্নচাপের জেরে যদি জলস্তর বৃদ্ধি পায়, তাহলে কিন্তু পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকেও নজর রাখতে হচ্ছে। পাঁশকুড়ায় কাঁসাই নদীর জলস্তর বৃদ্ধি, বন্যার জলে চাষের জমি নষ্ট, ত্রাণ নিয়ে একাধিক অভিযোগ গ্রামবাসীদের। ফের নিম্নচাপের ভ্রুকুটিতে দুশ্চিন্তায় গ্রামবাসীরা। পাঁশকুড়ায় দীর্ঘদিন ধরে জলবন্দী বহু মানুষ। আমরা আছি গত বুধবার যে বাঁধ ভেঙেছিল কাঁসাই নদী, সেইটা থেকে আজ পর্যন্ত এখনো আমাদের রাস্তাতে এগাঁঠু জল। একটু যেও কমেছিল, আবার কালকে যে জল ছেড়েছে কংসাবতী ব্যারেজ, তার ফলে যেটুকু বাঁধার কাজ চলছিল সেটা পেন্ডিং রয়ে গেছে। জল আরও ঝাঁপাচ্ছে, সেটা নিয়ে আমরা আরও খুব চিন্তিত। সিপিএম এর মিছিলে পুলিশ অনুমতি দেয়নি, তাই অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ সিপিএম। হাইকোর্টের দ্বারস্থ সিপিএম, আগামীকাল মামলার শুনানি। ধর্মতলায় সিপিএম এর মিছিলে অনুমতি দেয়নি পুলিশ, অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ সিপিএম। আগামীকাল মামলার শুনানি হাইকোর্টে। ধর্মতলায় সিপিএম এর মিছিলে পুলিশের অনুমতি নেই, পুলিশ অনুমতি দেয়নি সিপিএম এর মিছিলে। ইদানিংকালে যতগুলো মিছিল ধর্ণা আমরা দেখেছি হাইকোর্টের অনুমতি সাপেক্ষেই দেখেছি। আমরা দেখেছি ডোরিনা ক্রসিংয়ে কংগ্রেসের যে ধর্ণা চলছিল সেটাও চলছিল হাইকোর্টের অনুমতি সাপেক্ষে। বিজেপির যে অবস্থান চলছিল হাজরা মোড়ে, সেটাও ছিল হাইকোর্টের অনুমতি সাপেক্ষে। এবার সিপিএম ও হাইকোর্টের দ্বারস্থ হলো। প্রিয়াঙ্কা রয়েছে ফোনে, বিস্তারিত জানবো প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, আসলে দেখো সমাধিতা, আজকে রয়েছে ইতিমধ্যেই যা ইতিমধ্যে উঠে আসছে যে আজকে ধর্মতলায় সিপিআইএম এর যে মিছিল, সেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে। গোটা ধর্মতলা এলাকা জুড়ে 144 ধারা জারি করা হয়েছে বলে গতকাল রাতে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে, এবং সেই কারণে আদালতের দ্বারস্থ হয়েছে সিপিআইএম। যদিও মামলার শুনানি আজ হওয়ার সম্ভাবনা নেই, মামলার শুনানি হবে আগামীকাল, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে। দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল বিচারপতি রাজেশ ভরদ্বাজের। তবে এই ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন থাকছে, আর সিপিআইএম এর মিছিল রয়েছে, যে মিছিলের অনুমতি দেওয়া হয়নি। কলকাতা দখলের যে কর্মসূচি নেওয়া হয়েছে সিপিআইএম এর তরফ থেকে, হাওড়া শিয়ালদা থেকে যেরকম মিছিল আসবে, কলেজ স্কয়ারে জমায়েতের একটি সম্ভাবনা রয়েছে, পাশাপাশি পার্ক স্ট্রিটেও জমায়েতের সম্ভাবনা থাকছে। এবং গোটা জেলা থেকে, সমগ্র জেলা থেকে, গোটা রাজ্যের সমস্ত জেলা থেকে ইতিমধ্যে সিপিআইএম কর্মী সমর্থকরা রাজ্যে আসা শুরু করেছে। সেক্ষেত্রে কি হবে এই মিছিলের ভবিষ্যৎ, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। ধন্যবাদ প্রিয়াঙ্কা।